আমি গয়না খুলবো সব। পারবো। হ্যাঁ, কি কথা কইতাছো? শোনো শোনো, নতুন বউয়ের কথা খান শোনো। পারবো। কেউ তো আমাকে বউ বলে মানছেই না, তাহলে তো গয়না পরে কি লাভ? তা এতক্ষণে একখান উচিত কথা কইছ। রাজবাড়ির গহনায় গা বড়ালেই তো আর হলো নেই, তার মর্যাদা রাখতে জানতে হয়। অবশ্য তোমার এসব সইবে না। কি বললোরা, ঠিক কইছি? একেবারে হক কথা কয়েছে ঈশ্বরী দিদি। ও মেয়ে, তোমার তো আবার বাপ আসছেন চাতিনা থেকে। বাবা গো, তাই না কেন? তাহলে তো এই বউ এক্ষুনি এক কাপড়েই বিদায় নেবে। যা তেজ এই বউয়ের, আমার তো মনে হয়নি যে হাতে পায়ে দৌড়ে সৌরঘর করতে পারবে। চুপ যাও না তোমরা, চুপ যাইতে পারো না? দেখতেছো না কথা কইতেছি? যাও এখান থেকে। ও কি উঠলা কেন তুমি? আমায় যার যা বলার বলেছেন আমি মাথা নত করে স্বীকার করে নিয়েছি, একটা রাও কাড়িনি। কিন্তু বাবা ঠাকুরের যেন অপমান না হয় কোনো। এসব কি শুনছি আমি? সবে মেয়েটার বিয়ে হলো, তার মধ্যেই প্রত্যাখ্যানের কথা। আমার মেয়েটার কথা একবারও আপনারা ভাবলেন না? শুনুন শুনুন চৌধুরী মশাই। কি শুনবো দেওয়ান মশাই? কি বলে নিয়ে এসেছিলেন আমার মেয়েকে আপনারা এখানে? আপনি নিজে ছাতিনায় দাঁড়িয়ে থেকে বলেছিলেন মানুষ চোখে নাকি আপনি দেখতে পাচ্ছেন রাজরানী হবে আমার মেয়ে, রাজরানী। এইটা নমুনা। চৌধুরী মশাই আপনি একটু শান্ত হন। শুনুন, এখনো কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। এ শুধুমাত্র আলোচনা বই, আর কিচ্ছু নয়। মাফ করবে, গুরুজনদের মাঝে কথা বলছি। যে আলোচনা আঘাত দেয় তা প্রকাশ্যে করা উচিত কি দেওয়ান মশাই? ওনারা আমাদের যে আপ্যায়ন করেছিলেন তার কিছু অন্তত আমরা করতে পারতাম তার আগেই। বাবা ঠাকুর, রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।